करौ करुणावतारौ नमस्ते कालसत्याय जगन्नाथसुताय च सभृताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकां कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वादुरेन्नस्तवीनुम् श्यामं शान्तं त्रिभङ्गां रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतमृतं ब्रह्मगोपालवेशम् तप्त काञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी नमामि हरिप्रिये मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजित हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वातिसां नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ छय गोसाई करे चरण बंदन दुर्गमी मतिवेन्द्रस्य स्खलत्पादगतिर्मुहुः सकृपाजुष्टिदानेन सन्त सन्तोवनं हातार्जं मां नमस्तु बुद्धा स्मिता सर्वदेवमय गुरु। श्री श्री गुरु पूर्णिमा उपलक्षे আমাদের এই ভাগবতী সভার অনুষ্ঠানে আমরা শ্রীমদ্ ভাগবত থেকে শ্রী ভগবানের গুরুতত্ত্ব ব্যাখ্যা প্রিয় ভক্ত উদ্ধবের প্রতি আমরা একটি শ্লোক গতকাল আরম্ভ করেছি। সেই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে আমরা বোঝার চেষ্টা করেছি এই পরম করুণ শ্রী শ্রী গুরুদেব ইনি ভগবত তত্ত্ব এবং ভক্ত তত্ত্বের এক অপূর্ব মিলন ভূমি। শ্রী গুরু করুণার মূর্তি ভগবানী, সুতরাং তার কৃপার ধারক বাহক এবং পরিবেশক।
রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভাগ্যবাণী। এই গুরুরূপে স্বরূপের মাধ্যমে আশ্রিত শিষ্যের উপর ঝরে পড়ছে ভগবানের করুণার ধারা। এখানে আর একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে শ্লোকটা, এটি ব্রহ্মচারী ধর্ম কথন প্রসঙ্গে পঠিত হয়েছে। ভগবান শ্রী উদ্ধবের প্রতি ব্রহ্মচারী ধর্ম বর্ণনা করছে। গোসাইপাদ বলছেন, সুতরাং কর্মীরপি সগুরু ভগবত দৃষ্টি কর্তব্যা। ব্রহ্মচারী তো কর্মী, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এগুলি তো আশ্রম ধর্ম। বললে আশ্রম ধর্ম কথন প্রসঙ্গে যখন শ্লোকটি ভগবান বললেন, তখন যারা কর্মী তাদেরকেও স্বগুরু নিজ গুরুতে ভগবত দৃষ্টি কর্তব্যা, ভগবত দৃষ্টি করতে হবে। আর কৃষ্ণ পাদ পদ্মগত প্রাণ ভক্তি সাধকের তো কোথায় নেই। অফিসারদের দ্বারা এই কৌমুত্তিক ন্যায়টি গোসাইপাদ এখানে এই শ্লোকের ব্যাখ্যা ভূমিকায় দেখিয়েছে। সুতরাং ভগবানের করুণা মূর্ত হয়ে গুরুরূপে বর্ষিত হচ্ছে সাধকের উপরে। যোগ্য আধারে এই করুণা দাঁড়াবে। আধারটি যোগ্য হওয়া চাই। কোন আধার যোগ্য আধার? যদি আশ্রিত সাধক বা শিষ্য যদি উৎসাহের সহিত যত্নাগ্রহের সহিত ভজন করেন এবং তার ভজনে ভজন নৈপুণ্য, তাহলে সেটি হচ্ছে এই গুরু করুণা লাভের যোগ্য আধার। এই জন্য আমরা আজ এই ভজনাঙ্গগুলির উপরে সাধক কি প্রকারে নৈপুণ্য বা যত্নাগ্রহ প্রকাশ করবেন তাই আলোচনা করব। সাধকগণের পক্ষে এই বিষয়গুলি জানা এবং তদনুরূপ ভজন করার প্রয়াস বা চেষ্টা, এটি গুরু কৃপা লাভের একমাত্র হেতু এবং এতে সমস্ত অনর্থ নাশ প্রাপ্ত হয়ে আর ভগবত পাদ তলবে প্রেম সিদ্ধি হবে। প্রথমেই মনে করুন শ্রবণাঙ্গ যে ভজনটি এখানে আমাদের হচ্ছে। মহাজন বলছেন এই নবধা ভক্তির মধ্যে এই শ্রবণাঙ্গ ভজনটি এটি হচ্ছে আদ্য এবং শ্রেষ্ঠ। শৈব আদ্যত্বাৎ শ্রেষ্ঠত্বাচ্চ। আদ্য কেন বলা হলো? বললেন যেহেতু
সাধু মুখে হরি কথা না শুনলে, সৎসঙ্গে হরি কথা সাধক বুঝতেই পারবেন না যে এই ভজনের দ্বারা অর্চন বন্দনাদি ইত্যাদি এগুলি কি প্রকারে আমাদের সাধকের জ্ঞানে আসবে, জ্ঞাত হবে কি করে সাধক, কি সৎসঙ্গ, কি গুরু, কি ভগবান, কি ভক্তি, কি ভজন, এগুলি তো শ্রবণের দ্বারাই জানবেন। এই জন্য আজ তো তাই প্রহ্লাদ মহাশয় শ্রী ভাগবতে নবধা ভক্তির ব্যাখ্যানে প্রথমেই বলেছেন শ্রবণম, প্রথম শ্রবণ অতিশয় শক্তিশালী ভজন, এই শ্রবণাঙ্গ ভজন। এই জন্য বললেন শৈব শ্রেষ্ঠত্ব, এই শ্রবণাঙ্গ ভজনটি নবধা ভক্তির মধ্যে শ্রেষ্ঠ অঙ্গ। কেন বললেন? যেহেতু বিনা পণ্যই তেনাদি কার্য সিদ্ধির তলম, অর্থাৎ সাধকের যদি আর অন্য কোনো ভজন নাই থাকে, একমাত্র শ্রবণাঙ্গের দ্বারা তিনি ভগবত প্রেম লাভের অধিকারী হবেন, কার্য সিদ্ধি হবে, মানে প্রেম সিদ্ধি হবে। যেমন মহারাজ পরীক্ষিত একমাত্র শ্রবণাঙ্গের দ্বারাই শ্রী ভগবানের পাদ পদ্ম লাভ করেছেন। প্রেমতে সুতরাং এটি যে কারো গোসাইপাদের কল্পিত কথা তা নয়, কিন্তু গোসাইপাদের ব্যাখ্যাটা আমরা বললাম, এটি ভাগবতের প্রথমেই এই কথা। যখন সুত মুনি আরম্ভ করতেন সৌনকাদি ঋষিগণের প্রতি ভাগবতী কথা, তখন একমাত্র শ্রবণাঙ্গের দ্বারা কিভাবে সাধক ভক্তির এই স্তরগুলি অতিক্রম করে আর প্রেমের রাজ্যে পৌঁছাবেন তা উল্লেখ করেছে। ছিন্নতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্তু ঝবদ্রাণী বিধুনতি শ্রীত শতম নষ্টপ্রায়ে সমদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভাগবত উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকী। বলছেন সাধক যখন ভগবানের কথা শুনলেন, কোন ব্যক্তি তো ভগবান তিনি তার হৃদয়ে কথা রূপে প্রবেশ করলেন তখনই। কেন বললেন? যেহেতু কথা, এটা তো কৃষ্ণের কথা, অন্য কারো কথা তো নয়। এই জন্য কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলা বৃন্দ, কৃষ্ণের স্বরূপ সম সব চিদানন্দ, এই চারটাই কৃষ্ণের স্বরূপ যা, কথাও তা। বরং এই কথারূপে সেই স্বরূপের আস্বাদনের অভিব্যক্তি আছে। ভগবান মধুর, তাকে আস্বাদন করবেন কোথায়? এই মহৎ মুখে হরিকথার দ্বারা। এই জন্য বললেন ভগবান প্রবেশ করলেন। কি ভেবে প্রবেশ করলেন? যখন এ আমার কথা শুনছে তখন আমার ভক্ত, অতএব এর হৃদয়ে আমি বাস করব, তাই এলেন।
এসে দেখছেন হৃদয়টা কামনা বাসনার আবর্জনায় ভরা। প্রথম শুনছে, অনর্থ দশায় সাধক শুনছেন। তখন ভগবান কি করলেন? এসেছি যখন আর ফিরে যাব না, তখন জবদ্রাণী বিধুনতি, তিনি সেই অমঙ্গলময় বিষয় বাসনার আবর্জনাকে পরিষ্কার করলেন নিজের হাতে। নষ্টপ্রায়ে সভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া, যখন মলগুলি গেল তখন হরিকথা রসের আস্বাদন অন্তরে জাগলো। তিনি রোজ হরিকথা শুনতে লাগলেন। শুনতে শুনতে অভদ্রাণী, অর্থাৎ সেই যে বিষয় বাসনা রূপ অমঙ্গলগুলি, সেগুলি সব নষ্ট প্রায় হয়ে গেল। কেন পুরো নষ্ট হয়নি? মহাজন বললেন, না, এই নষ্ট প্রায় বলা হয়েছে এই জন্য যে কোনো প্রবল অপরাধাদির অনর্থ রতিদশা পর্যন্ত থাকে, তাতে সাধকের কোনো ক্ষতি হয় না, তাতে সাধকের মঙ্গলই হয়। কারণ সেটিতে তার দৈন্য আরতি এসব জায়গায় ভক্তির পরিপুষ্টি সাধিত হয়। এই জন্য নষ্ট প্রায় সবদেশু নিত্যং ভাগবত সেবয়া, ভাগবত উত্তম শ্লোকে ভক্তির ভবতী নষ্টিকি। এই দেখুন, অনর্থ গেল, অনর্থ দশা, ভজন ক্রিয়া অনর্থের বৃত্তি হলো, এই নিষ্ঠা এসে গেল, ক্রমগুলো অতিক্রম করছেন শ্রবণাঙ্গের দ্বারে, নিষ্ঠা এলো, ভক্তির ভবতী নষ্টিকি। তদা রজস্তম ভাবা কামলোভা দয়স্ত্বজি চেতরিতৈরনাবিদ্ধং স্থিতং সত্যে প্রসিদতি। তখন রজতম ভাব আর তার হৃদয়কে বিদ্ধ করতে পারে না। কারো বুকে যদি বান বিদ্ধ হয়ে থাকে আর তাকে ভালো ভালো খাদ্য দেওয়া যায়, তো তার সেটা রুচিকর হবে কি? হবে না। বানটা বেরিয়ে গেল, ঘা শুকে গেল, সুস্থ হয়ে গেলেন, তখন আহারটা তার রুচিকর হবে। তো তেমনি এই রজতম গুণের বান বিদ্ধ হয়ে থাকে মানবের বুকে, কামনা বাসনা এগুলি বেরিয়ে গেল, ঘা শুকে গেল, তখন শ্রবণ কীর্তনাইতে রুচি এলো। এই রুচি স্তর, নিষ্ঠা করে রুচি। তদা রজস্তম ভাবা কামলোভাদস্তজি চেতরিতনাবিদ্ধম স্থিতং সত্যি প্রসিদ্ধতি। এখন বিশুদ্ধ সত্যের আবির্ভাব হলো, তার কারণ রজতম প্রাকৃত গুণগুলো তো গেল। এইখানে আসক্তি স্তর। এবং প্রসন্ন মনস ভগবত ভক্তি যোগত ভগবত তত্ত্ববিজ্ঞানম মুক্ত সংঘর্ষ জায়তি। তারপরেই বললেন শ্রী সূত, এবং প্রসন্ন মনস ভগবত ভক্তি যোগত। এই শ্রবণাঙ্গ ভক্তি সাধনার দ্বারা শ্রবণাঙ্গই চলছে, তারই শক্তি দেখাচ্ছি। মন প্রসন্ন হয়ে গেল। ব্যাখ্যাকার লিখছেন, রতি না হলে মন প্রসন্ন হবে না, রুত্যাবিনা মন প্রসন্নতা ভাবাত। রতি এলো, ভাগবত তত্ত্বটি জ্ঞান মুক্ত সংঘর্ষ জায়তি। তখন সব সঙ্গ অর্থাৎ যত কিছু এই আসক্তি
অন্যাসক্তি হৃদয়ের থেকে মুছে গেল। একমাত্র ভগবত পাদ পদ্মে 16 আনা পূর্ণ আসক্তি এলো, প্রেম এসে গেল। তারপরে বলছেন এটি হলো এই শ্রবণাঙ্গের মুখ্য ফল। আর আনুষঙ্গিক ফল আবার বলেছেন, হৃদ্যতি হৃদয় গ্রন্থি ছিদ্যন্তি সর্ব সংশয়া ক্ষিয়ন্তি চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টি পরাবরি। প্রেমের পরে ভগবত সাক্ষাৎকার হলো, তখন অবিদ্যা গ্রন্থি নাশ হয়ে গেল। হৃদ্যতি হৃদয় গ্রন্থি, সব সংশয়ও নাশ প্রাপ্ত হয়ে গেল। ক্ষিয়ন্তে চাস্য কর্মাণি, সব কর্ম নাশ হয়ে গেল। স্বীয় স্বরূপ লাভ করে সাধক পূর্ণ কৃষ্ণ কৃপা প্রাপ্তি, গুরু কৃপা প্রাপ্তির অধিকার প্রাপ্ত হয়ে গেলেন। অতএব এই জন্যেই বললেন শ্রবণাঙ্গ একটি শ্রেষ্ঠ অঙ্গ নবদা ভক্তির মধ্যে। তো এখন সাধককে এই শ্রবণাঙ্গটি বিষয়ে ভজন নৈপুণ্য কি প্রকার, আমাদের শুনতে হবে এই ভাগবতী কথা কি প্রকার। এখানে আমাদের গোস্বামীপাদ বলেন, শ্রীমতী গোস্বামীপাদ নবধা ভক্তিকে ব্যাখ্যা করেছেন। শ্রবণং কীর্তনং ইত্যাদি শ্লোকের কর্মসন্দর্ভ টিকা আর ভক্তি সন্দর্ভের শেষে এবং সাধকের এই সব অঙ্গগুলি যাতে সহসা তাকে প্রেম পাইয়ে দেয়, সেই ভজন নৈপুণ্য দেখিয়ে দিয়েছেন। বললেন এই শ্রবণে ভাগবত শ্রবণন্তু পরম শ্রেষ্ঠম। হরিকথা এই কর্ণেন্দ্রিয়ের সঙ্গে যোগ হলো তো শ্রবণ হয়ে গেল, তাতে যে হরি কোথায় হোক। কিন্তু বললেন তন্মধ্যেও এই ভাগবত শ্রবণন্তু, এই শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ, এটি সর্বশ্রেষ্ঠ ভজনাঙ্গ। শ্রবণের মধ্যে পরমশ্রেষ্ঠম। তো কেন বললেন তাদিশ প্রভাবময় শব্দাত্মকত্ব। এই একটা হেতু দেখালেন, আর একটা কারণ দেখালেন, এই পরম রসময় তাচ্য। বললেন দুটি কারণ তার। আমাদেরকে যে ভাগবত শুনতে হবে, এটি শ্রেষ্ঠ শ্রবণ, এই শ্রীমদ্ ভাগবত শ্রবণ। কারণ দেখাচ্ছেন, বলছেন তাদিশ প্রভাবময় শব্দাত্মকত্বাৎ। অর্থাৎ ভাগবতের যে শব্দগুলো আছে, অক্ষরগুলো, সেই অক্ষরের একটা বিরাট শক্তি আছে। যেমন চুম্বক যেন লৌহকণিকাকে আকর্ষণ করে থাকে, তেমনি ভাগবতের এই অক্ষরগুলো ভগবানকে সহসা আকর্ষণ করে ভক্তের হৃদয়ে বসিয়ে দেন। এত শক্তি এই ভাগবত কথা। এই জন্য প্রভাবময় শব্দাত্মকত্বাৎ। প্রমাণ কোথায়? বললেন ভাগবতের প্রথমেই প্রমাণ আছে। প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে দ্বিতীয় শ্লোকে লিখিত আছে, সদ্যার হৃদয় বরুদ্ধতে প্রকৃতি শুশ্রূষবিস্তৎক্ষণা। বললেন দেখুন, যারা সাক্ষাৎ ভাগবত কথা শুনছেন তাদের কথা দূরে থাক,
কিন্তু যদি কেউ মনে ভাবেন যদি ভাগবত কথা শোনার সৌভাগ্য হতো তো শুনতাম, শ্রবণের বাসনাটি হয়েছে, শুশ্রূষুরি নতু শ্রোতা, এখনো শোনেন নাই, ইচ্ছা করেছেন ভাগবত শুনবেন, বললেন তখনই তৎক্ষণাৎ, আর দেরি নেই। হরি হৃদয় অবরুদ্ধতে, ভগবান তার হৃদয়ে অবরুদ্ধ হয়ে গেলেন। এত শক্তি শ্রবণের ইচ্ছা মাত্রে ভগবানকে ওই শ্রবণেচ্ছাকারী হৃদয়ে অবরুদ্ধ করতে পারে এই ভাগবতীর কথা। তার শক্তি প্রভাবময় অক্ষর এমনি। গোস্বামীপাদ টিকাতে ব্যাখ্যাতে লিখেছেন, যখন হৃদয় অবরুদ্ধতে তখন প্রেমাসূচিত, কারণ প্রেম না এলে তো ভগবান হৃদয় অবরুদ্ধ হন না, হবেন না, হতে প্রেম সূচিত হলো শ্রবণের ইচ্ছা মাত্রে। তাহলে শ্রবণে তো হবেই, সাক্ষাৎ যদি শ্রবণ করা যায়, এই একটি কারণ। অক্ষরের শক্তি মন্ত্র শক্তির মতো ভগবানকে টেনে আনে। আর একটি কারণ হচ্ছে পরম রসময়ত্বাচ্য, এই ভাগবত কথা পরম সুরসাল। তৎ রসামৃত তৃপ্তস্য নান্যত্র সাদরতি ক্বচিৎ। বললেন যারা ভাগবত কথায় তৃপ্তি লাভ করেছেন, আস্বাদন পেয়েছেন, কোনো কথা শুনতে তাদেরকে ভালো লাগবে না। এমনি সুরসাল ভাগবতী কথা। সাধু সাধু পদে পদে, অক্ষরে অক্ষরে সাধু। কেন এত সাধু? ভাগবতের নিগম কল্পতরুর গলিতং ফলম সুকমুখাত অমৃত দ্রব সংযুতম। এটি এই যে ভাগবত, এই ভাগবত ফল, এটি সমস্ত নিগম শাস্ত্রের, বেদ শাস্ত্রের সুপরিপক্ক ফল। সেই চিন্ময় লোকে বেদ শাস্ত্র বৃক্ষে ফলে আছে, পেকে আছে। এই ফলে অষ্টি বলকল ইত্যাদি হেয়াংশ নাই, রসময় ফল। তা এখন এই ফল ভুবিগলিতম, বিশ্বজীবের এমন সৌভাগ্য, এই ভাগবত রূপ রসময় ফল পৃথিবীতে আপনার নিকটে এসে পড়ে আছে। ভুবিগলিতম। যদি কেউ বলেন অষ্টি নাই, বলকল নাই, পরিপক্ক ফল, তাহলে রস, বললেন হ্যাঁ রসম, ঠিক। অত দূর থেকে যে পড়লো তো ফেটে গেল না রসটা? বললেন না না না, ফাটে নাই। তার কারণ শাখায় শাখায় নামছে, শাখায় শাখায় নেমে এসেছে। গুরু পরম্পরাক্রমে ভাগবত জগতে নেমে এসেছেন। এই জন্যই যারা সদ্গুরুর নিকটে শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করেছেন, সেই তারাই ভাগবত বক্তা। অন্যত্র তো ভাগবত রস ফুটিত, ফেটে গেছে, ফল আস্বাদন হবে না। এই জন্য বললেন যারা সদ্গুরুর নিকটে শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করেছেন, এই তারাই হচ্ছেন, তাদের নিকটে সেই ফল অবিকল ভাবে আছে। শুনতে হবে, আস্বাদন করতে হবে। রসময় ফল, শুধু ফলই নয়, অমৃত সুকমুখাত অমৃত দ্রব সংযুতম। সুখ মুখের থেকে আবার এই অমৃত
স্খলিত হয়েছে। তার মানে কি, প্রথমেই সুকমুনি বলেছেন, আস্বাদন করেছেন, বিতরণ করেছেন পরীক্ষিতের সভায়। সেইখানেই তো নেমে আসছে পরম্পরা। দেখেন, এই যে সুকমুনি, ইনি হচ্ছেন যেন বেদান্ত কাননের সুখ পাখি। একটা প্রবাদ আছে যে যে পাকা ফলটি সুখ পক্ষী খায় সেটি অতিশয় মিষ্ট হয়। তো এই বেদান্ত কাননের সুখ এটা খেয়েছেন, ছিদ্র করে দিয়েছেন, ওইখানে আস্বাদনটা করুন। অর্থাৎ সুখ উক্তি যে শ্রীমদ ভাগবত, তাই এই সুখদেব যা বলেছে, সুরসাল অমৃত। কিন্তু এইখানেই শেষ নয়, এর যে মাধুর্য এই ভাগবতী কৃষ্ণ কথার, যখন প্রাচীন বর্হিকে উপদেশ দিচ্ছেন নারদ, তখন উনি বলছেন অল্প স্বল্প অমৃত নয়, যেন অমৃতের তরঙ্গিনী নদী, দিক দিগন্তে যেন এর স্রোত ছুটছে। তস্মিন মহান মুখরিতা মধুবী চরিত্র পীযূষ শেষ সরিতা পরিত স্রবন্তী তা যে বিবতা বিতিসরিপ গাঢ় কর্ণই তান্ন স্পৃশন্ত সনতেন ভয় সুখ মোহা। হে রাজন, এই যে তসমিন ব্যাখ্যাকার লিখছেন সাধু সঙ্গে, সাধু সঙ্গে হরি কথা, ভাগবত কথা। কারণ যদি সব মহৎগণ শ্রোতা থাকেন, তাহলে বক্তার মুখে শ্রী ভাগবতী কথা অতি সুরসাল রূপে প্রকাশ পায়। এই জন্য বলে সাধু সঙ্গে মহান মুখরিতা মধুবী চরিত্র পীযূষ শেষ সরিত। বলেন সেই সাধু সঙ্গে মহতের শ্রীমুখ নির্গলিত যে হরিকথার অমৃতময়ী নদী, সেই নদী পরিত স্রবন্তী, চারদিকে ছুটছে। এখানে যিনি আছেন তিনিও শুনছেন, এদিকে যিনি আছেন তিনিও শুনছেন, এদিকে শুনছেন, পেছনে যিনি আছেন তিনিও শুনছেন। নদী তো একদিকেই বয়, বললি চারদিকে বয় এই অমৃত তরঙ্গিনী, এই ভাগবতী কথা। তা যে পিবন্ত বিতিসনের পর গাঢ় কর্ণই। বললেন, হে মহারাজ, এই ভাগবতী কথা যে সকল শ্রোতা অলং বুদ্ধি হয়ে শোনেন, অনেক শুনেছি ভাগবত কথা, আর কি শুনব, না না না, এ নবরে নব নিতুই নব। ভাগবতের অসময়ী কথা এই ভক্তগণের চিত্তমুকুরে নিত্য নব নবায়মান আশ্চর্য হয়ে প্রকাশ পায়। অতএব যারা অলং বুদ্ধি শূন্য হয়ে অতৃপ্ত প্রাণে যারা এই অমৃত পান করেন, আস্বাদন করেন, এবং আর একটি পানের যোগ্যতা দেখালেন, গাঢ় কর্ণই। ব্যাখ্যাকার লিখলেন গাঢ় কর্ণই, সাবধানই কর্ণই। শ্রীজীব বললেন তন্ময় হয়ে শোনেন শ্রোতা মহতের মুখে ভাগবত কথা, এমন সাবধান কর্ণে শোনেন যে একটি অক্ষরও যেন এটা অন্যদিকে না যায়, পুরোটা কানের ভিতর দিয়ে ঢুক। কারণ এই অমৃত কর্ণ দ্বারা পান করা হচ্ছে, তো জিহ্বা দিয়ে তো নয়, শ্রবণাঙ্গ ভক্তি ওই কান রূপ পান পাত্রে হৃদয়ে যাচ্ছে। সাবধান কর্ণী।
বললেন তাকে কখনোই সংসারের ভয় সুখ মোহ এবং ক্ষুধা তৃষ্ণা পিপাসা যে সংসারের ধর্ম আছে স্পর্শ করে না। প্রমাণ মহারাজ পরীক্ষিত ব্রহ্মশাপগ্রস্ত হয়েছিলেন। কেন? পিপাসায় কাতর হয়ে মুনির নিকটে জল চাচ্ছেন, জল দিন জল দিন। উনি সমাধিস্থ, কে শুনবে? তখন আমি এক দেশের রাজা, হে তপস্বী, তপস্যার অভিমানে আমাকে গ্রাহ্যই করল না। তখন একটা মৃত সর্প পড়েছিল, সেইটি গলায় ঝুলিয়ে দিলেন। তারপরে শুনে তো তার পুত্র সিংহী অভিশাপ দিয়ে দিলেন। তো এখন পরীক্ষিত মহারাজ যেমনি শুকদেবের শ্রীমুখে ভাগবতামৃত শ্রবণ আরম্ভ করেছেন, তেমনি বলছেন, হে মুনে, নৈষাতি দুঃসাং খুনমাং তক্তোদপ্ম বাধতে জীবন্ত তন্মুখাম্বুজ চুতুং হরি কথামৃতম। প্রভু, আপনার শ্রীমুখের থেকে যে বিগলিত হরি কথামৃত, তা যা আমি পান করছি আপনার কৃপাতে, যে পিপাসা আমাকে একদিন ব্রহ্মশাপ দেওয়াইছে, সেই দুর্বার ক্ষুধা এবং পিপাসা আমাকে বাধা দিচ্ছে না। অর্থাৎ উনি তো এই 7 দিন আয়ু 7 দিন জলবিন্দু গ্রহণ করবেন না, এই সংকল্প নিয়েছেন। রাজা রাজভোগে লালিত পালিত, 7 দিন এক বিন্দু জল খাবেন না। আপনি মনে করবেন না যে ক্ষুধা পিপাসায় কাতর মহারাজকে আমার সব কথাগুলো মন লাগিয়ে শুনছেন, বলে ওটা আমার এখন বাধা দেয় না। ক্ষুধা পিপাসা ভয় সুখ মোহ কিচ্ছু স্পর্শ করে না তাকে। এই জন্য বললেন পরম রসময়ত্তাচ, পরম সুরসাল এই ভাগবতী কথা। সবাসন মহানুভাব মুখাশ্রবণন্তু পরম ভাগ্যাত এবং সম্পদ্যতে। এখন তারপরেই গোস্বামীপাদ বলছেন এই শ্রবণাঙ্গের আর একটি নৈপুণ্য, সেটি হচ্ছে এই, বললেন এইরূপ হলেও যদি সবাসন মহানুভাবের মুখের থেকে শ্রবণ করা যায়, তার মানে মনে করুন আপনি গৌড়ীয় বৈষ্ণব, কৃষ্ণ ভক্ত, আপনি যদি কোনো রাম ভক্তের নিকটে শোনেন তাও হবে, ভাগবতী কোথায় তো বললেন, কিন্তু যদি আপনি যে উপাসনা করছেন, কৃষ্ণ উপাসক আপনি, যুগল উপাসক, যদি সেই সবাসন মানে যুগল উপাসক মহতের নিকটে শোনেন, তাহলে এটি পরম সৌভাগ্যই বলে জানতে হবে। এই জন্য বললে এটি পরম ভাগ্যাত এবং সম্পত্তি, এরূপ শ্রবণাঙ্গটি পরম সৌভাগ্যেই সম্পাদিত হয়। তাই আমাদের শ্রীরূপ গোস্বামীপাদ তাঁর শ্রী ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে লিখেছেন, সজাতিয়া সৈ স্নিগ্ধে সাধু সঙ্গ শতবরে শ্রীমদ্ ভাগবতার্থানাম আসাদু রসিকই সহ। সজাতিয়া সয় অর্থাৎ কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্তের নিকটে শুনবেন, এবং স্নিগ্ধ ভক্ত নিকটে শুনবেন। শতবর অর্থাৎ নিজের থেকে বুদ্ধিমান বিদ্বান পণ্ডিত ভক্ত ভাগবত তত্ত্ববিদ তার মুখের থেকে শুনবেন। শতবর নিজের থেকে শ্রেষ্ঠ। শ্রীমদ্ ভাগবতার্থানাম আস্বাদ রসিকই সহ,
রসিকের সঙ্গে শ্রীমদ্ ভাগবত কথারস আস্বাদন করবেন। নিত্যং ভাগবত সেবয়া, এ তো দূরে থাক, এরূপ শ্রবণ ভাগ্য সম্পাদিত যদি একদিন হয় তো প্রাণ ধন্য হয়ে যায়। দৃষ্টান্ত আমরা দেব। মহাপ্রভু লীলাকালী লীলাচলে শ্রী প্রদ্যুম্ন মিশ্র নামে এক তাঁর পার্শ্বদ, তিনি মহাপ্রভুর চরণে একদিন গেলেন, যে বললেন, প্রভু কত সৌভাগ্যে আপনার চরণ পেয়েছি। দরিদ্র ব্রাহ্মণ, তো এটি একটি আমার পক্ষে পরম দুর্লভ বস্তু লাভ, এ আপনার চরণ দর্শন। তা আমি আপনার কাছে কিছু কৃষ্ণ কথা, ভাগবত কথা শুনতে চাই। প্রভু সঙ্গে সঙ্গে বলছেন, দেখো মিশ্র, আমি কৃষ্ণ কথা জানি না, আমি শ্রোতা, আমি একজনের কাছে শুনি। তার নাম হচ্ছে শ্রী রামানন্দ রায়, তুমি তার কাছে যাও, তিনি বলবেন ভাগবত কথা। প্রভুর আজ্ঞায় গেলেন। তা রামানন্দ রায় সেদিন কার্যান্তরী ছিলেন, অনেক দেরিতে সাক্ষাৎ হলো। উনি ভাবলেন এখন আবার তাকে জিজ্ঞাসা করব অসময়ে, কেন এসেছেন? প্রণাম করে জিজ্ঞাসা করলেন, কি আদেশ? বললেন, এলাম আপনার দর্শনের জন্য। এইখানে সেদিন চিত থাকলো, চলে গেলেন। প্রভুর নিকটে গেলেন। প্রভু বলছেন, শুনলে তার মুখে হরিকথা? বললেন, প্রভু তিনি একটু কার্যান্তরী ছিলেন, তাই হয়নি। বলে, আবার যাও, এখনই যাও, এখন তিনি ঠিক সময় আছে, এখন গেলে পাবে। গেলেন। এখন উনি তো পূর্বদিন গেছিলেন, একে দেখেই খুব সম্মান করে বসালেন রামানন্দ রায়। কি আজ্ঞা? বললেন, দেখুন প্রভু আমাকে পাঠিয়েছেন আপনার কাছে কৃষ্ণ কথা শুনতে। উনি বলছেন, প্রভু আজ্ঞায় কৃষ্ণ কথা শুনিতে আইলা হেথা, ইহা বই মহাভাগ্য, আর আমি পাবো কোথা? যারা শোনেন তারা তো বটে নেই, কিন্তু যারা শোনান তাদেরও মহা সৌভাগ্য। যে ভক্তকে এই ভাগবত কথা শুনিয়ে ভাগবত কথা তাদেরকে বিতরণ করিয়ে আর তিনি ভাগবত কৃপা লাভের অধিকারী হন। এই জন্য বললাম, আমি এই সৌভাগ্য কোথায় পাব? নির্জনে বসলেন ওকে নিয়ে। আজ্ঞা হোক, বলুন কি কথা শুনতে চান? উনি বলছেন যে মিশ্র কহে যে কহিলা বিদ্যানগরে, সেই সব কথা ক্রমে কহিবে আমারে। ওই বিদ্যানগরের যে কথা প্রভু বারবার বলেন, ওইখানে মন লেগে আছে, সেই কথা শোনা। আর কৃষ্ণ কথা জিজ্ঞাসিতে আমি কি বা জানি, কৃপা করি দিন জানি কহিবে আপনি। আমি যেটা বুঝতে পারবো যে কথা, আপনি সেই আধার বুঝে সেই কথা শোনান। আরম্ভ হলো কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা রসামৃত সিন্ধু উচ্ছলিলা। রায়ের মুখে যেন কৃষ্ণ কথার রসামৃত সিন্ধু উচ্ছলিত হয়ে উঠল। প্রশ্ন করেন, নিজেই সিদ্ধান্ত করেন, কৃষ্ণ কথার প্রবাহ ছুটতে থাকে। তো সকালবেলা বসলেন শ্রোতা বক্তা এক,
বক্তা এক শ্রোতা, আর কেউ নেই। সন্ধ্যা হয়ে গেল, কথা আর শেষ নাই। কেন? আমরা তো 1 ঘন্টা ব্যাখ্যা করি ঘড়ি ধরে, 1 ঘন্টার বেশি বক্তাও 61 মিনিট বলবেন না। আর যদিও আবেশে বলেই যান কিছু বেশি, তো শ্রোতা শুনবেন না, বসে বসে শুনতেই থাকবো, তোমার কথা উঠে চলে যাবে। এই তো এখন আস্বাদনটি ভাগবতের এইরূপ নিয়মের অধীন হয়ে গেছে। হ্যাঁ, নিয়ম থাক, কিন্তু আস্বাদনটা নিয়মের উপরে থাক, আস্বাদনের অধীনে নিয়ম থাক। ওখানে সন্ধ্যা হয়ে গেল, কথার প্রবাহ ছুটছে, তখন সেবক আসিয়া কহে, দিন হইল অবসান। সেবকে জানিয়ে দিচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। তবে রায় কৃষ্ণ কথা করিল বিশ্রাম। তখন কৃষ্ণ কথার বিশ্রাম দিলেন। বহুত সম্মান করি মিশ্রে বিদায় দিলা, কৃতার্থ হইনু বলি মিশ্র নাচিতে লাগিলা। একদিনে সরস মধুর কৃষ্ণ কথাতে একদম প্রাণ ভরে গেল, কৃতার্থ হলাম বলে নৃত্য করতে লাগলো। গেলেন স্নানাহার করে, প্রভুর সঙ্গে দেখা করতে এলেন, দর্শন করলেন প্রভুর চরণ। তাকে দেখেই প্রভু জিজ্ঞাসা করছেন, মিশ্র আজ শুনলে তার মুখে কথা? উনি বলছেন, মিশ্র কহে, প্রভু মোরে কৃতার্থ করিলা, কৃষ্ণ কথা রসার্ণবামৃতে ভাসাইলা। প্রভু আমাকে কৃতার্থ করলেন। আপনি কৃষ্ণ কথারূপ রসামৃত সাগরে আমাকে ভাসিয়ে দিলেন। আমার কি মনে হলে প্রভু জানেন? মনুষ্য নই, ওই রায় যেন কৃষ্ণ রসের সাগর, একটা সাগর। যে কথা কহিলা তা ব্রহ্মার গোচর। হেন রস পান মরে করাইলে তুমি, তোমার পায়ে জন্মে জন্মে বিকাইলাম আমি। একদিনের হরি কথায় প্রাণটা জন্ম জন্ম বিকিয়ে যাবে। এমনি এই বস্তু ভাগবতী কথার রস। প্রভু বলছেন, আরে আমি কি করলাম? যিনি তোমাকে শোনালেন, তুমি তার নিকটে কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আমি তো শোনাইনি যে তুমি বলছো জন্মে জন্মে বিকাইলাম আমি। বলে, না প্রভু, আর এক কথা রায় কহিল আমারে, কৃষ্ণ কথার বক্তা বলি তুমি না জানি হো মোরে। হে মিশ্র, আমি কৃষ্ণ কথার বক্তা নয়। মোর মুখে কথা কহায় আপনি গৌরচন্দ্র, তিনি বলাচ্ছেন। অতএব যা বলায় তাই বলি, যেন বিনা যন্ত্র হতে। এই জন্যই বললাম, প্রভু জন্মে জন্মে বিকাইলাম আমি। প্রভু বলছেন, এই দেখো, এই রামানন্দ রায় হন বিনয়ের খনি, আপনার গুণ পরমুণ্ডে দেন আনি। তার নিজের গুণটা আমার উপরে ফেলে দিলেন। কিন্তু মিশ্র জানবে, মহানুভাবের এই এক স্বভাব হয়, আপনার গুণ নাহি আপনে কয়। নিজের গুণ কখনো নিজে বলেন না। এই জন্যই বললেন, সেই রূপ সবাসন মহানুভাব মুখা শ্রবণন্তু
পরম ভাগ্যাত এবং সম্পদ্যতে, পরম ভাগ্যে সেইরূপ শ্রবণাঙ্গ সম্পাদিত হয়। এইরূপ এই শ্রবণাঙ্গ। তারপরে কীর্তনাঙ্গ ব্যাখ্যার প্রথমেই বলছেন, যদি এই কথা কীর্তন, গুণ কীর্তন, লীলা কীর্তন, এটি ব্যাখ্যার প্রথমেই বলছেন যে যদি মহানুভাব মুখাত, যদি মহানুভাব মুখাত শ্রবণ ভাগ্যং ন সম্পদ্যতে তদৈব পৃথক কীর্তনীয়ম ইতি তৎপ্রাধান্যাৎ। অর্থাৎ মহতের নিকটে ভাগবত কথা শুনতেই হবে। ভাগবত কথা শোনাটি আস্বাদন অধিক কীর্তন করার থেকে। ব্যাখ্যা করার যিনি করেন তার থেকে শ্রোতা অধিক আস্বাদন উপলব্ধি করেন, লাভ করেন। কেন বললেন, যেহেতু দেখুন যিনি ভাগবত ব্যাখ্যা করছেন তাকে কত দিয়ে লক্ষ্য রাখতে হচ্ছে হয়। যেমন সিদ্ধান্ত করে যাচ্ছেন, যদি সিদ্ধান্ত জটিল হলো, যদি শ্রোতাদের উল্লাসজনক না হলো, শ্রোতাদের চেহারা দেখে আস্বাদনটা তো উপলব্ধি করা যায়, যদি তাদের বোধগম্য না হলো, সিদ্ধান্ত কঠিন হলো, তখন ওনাকে আবার সেটা ফিরিয়ে নিতে হবে। সহজ সরল দৃষ্টান্তাদির দ্বারা সুগম করে কথা পরিবেশন করতে হবে। এত দিকে তার লক্ষ্য থাকা চাই। আর শ্রোতা উনি কান খুলে দিয়েছেন, আর সেই অমৃত ধারার মতো কৃষ্ণ কথা প্রবিষ্ট হচ্ছে, কোনো দিকে তার লক্ষ্য নেই। কৃষ্ণ কথার একটা শক্তি আছে, এই শ্রবণাঙ্গ ভজনটি যেটিকে ব্যাখ্যা করছেন। শ্রবণাঙ্গ ভজনের শক্তি বলেন, দেখুন আমাদের মন চঞ্চল, নানা দিকে ধাবিত হয়, হচ্ছে মুহূর্তে কোথায় কোথায় যাচ্ছে, দেশ দুনিয়ার খবর ভিতরে এনে হাজির করছে। কিন্তু এখন মন কোনো চিন্তা করছে কি? মনের উপরে দেখুন, লক্ষ্য করুন তাকে, এখন যাবার উপায় নাই। যদি যায় তো কি কথা হচ্ছে বুঝতে পারবেন না তো। এই জন্য এখন মন স্থির হয়ে আছে, যতই চঞ্চল। এটি শ্রবণাঙ্গ ভক্তির একটা শক্তি। এই জন্য বলছেন মহানুভাব মুখাৎ শ্রবণন্তু, এই পরম ভাগ্যে সম্পাদিত হয়। যদি এই ভাগ্য না পাওয়া যায় তখন পৃথক কীর্তনীয়, তখন নিজে নিজে কীর্তন করবেন। শ্রবণ পেলে এই সুযোগটি ছাড়বেন না। কিন্তু হরিনাম সংকীর্তন এটি প্রত্যেক এই কলিকালের নরনারী মাত্রে করতে হবে, কারণ এটি হচ্ছে যুগ ধর্ম। যৎ অন্যা ভক্তি কলো কর্তব্যা তৎসংযোগে নৈব। শ্রবণে করুন অর্চন বন্দন দাস্য সখ্য আত্মনিবেদন নবধা ভক্তি যাই করুন তৎসংযোগে নৈব। হরিনাম কীর্তনের সহযোগী করতে হবে, নাম কীর্তনকে বাদ দিতে পারবেন না। তো ওই যে বলা হলো বিনাপিয়ন্যই তেনৈব কার্য সিদ্ধে, শ্রবণাঙ্গ ভক্তি এই অন্য কোনো অঙ্গ না থাকলেও সেটিতে প্রেম সিদ্ধি হবে বললেন কেন? তাহলে নাম কীর্তনের অপেক্ষা আছে বললেন। হ্যাঁ বলেছেন এই জন্যই যে শ্রবণাঙ্গ ভক্তির ভিতরে এই যে নাম যদি ব্যাখ্যা করে দিয়েছেন, এই নাম শ্রবণ, গুণ শ্রবণ, লীলা শ্রবণ ইত্যাদি 4 প্রকার।
শ্রবণ হয়ে যাচ্ছে, তো শ্রবণাঙ্গ ভক্তিতে যে তার কাজ দিচ্ছে। আর নিরপরাধ চিত্ত হলে সেটি, আর তা না হলে নাম যে কোনো অবস্থায় কলিজীবীর চিত্ত এ কখনোই নিরপরাধ নয়, হতে পারে না। এই জন্যেই আমাদের শ্রীপাদ করভাজন ঋষি বললেন, কলি দোষ নিধে রাজন দস্তি যে কমান গুণ কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরং ব্রজিত। এই মহারাজ নিজের কাছে হরি কথা বলছেন, যুগ ধর্ম ব্যাখ্যা করছেন ঋষি করভাজন। উনি বলছেন এই কলিকালে, কলিকালটা দোষের আকর, দোষে দোষে ভরা। কি দোষ? বহু দোষ। ভাগবত কতগুলি উল্লেখ করেছেন এই কলির দোষ। প্রায় নাল্পায়স সভ্য কলাস্মিন যুগে জনা মন্দা সুমন্দমতয় মন্দ ভাগ্যা ঝুপদ্রুতা। ভাগবতের প্রারম্ভিক কৃষ্ণ কথা জিজ্ঞাসা করছেন সৌনকাদি ঋষিগণ, তখন সূত মুনিকে সম্বোধন করে বলছেন, হে সাধু, এই কলিকাল দোষের আগার, দোষ ও নিধি, দোষের নিধি। কি কি দোষ? বলে কলিকালের জীব প্রায় অল্পায়ুষা ভবন্তি, অল্প আয়ু হয় কলিকালের জীবের, 20-50 বছর বাঁচে, তার বেশি নয়। শুধু তাই কি, মন্দা অলস প্রকৃতি হয়। হ্যাঁ, বিষয় কাজ, কঠিন কঠিন বিষয় কাজ সব করবে কলির মানুষ, কিন্তু যদি কলির মানুষকে সাধন ভজনের কথা বলা যায় তখনই মুখ বাঁকিয়ে বসবে, সর্বনাশ, আমি সংসারী মানুষ, আমার দ্বারা সাধন ভজন এ কি হবার? অথচ কঠিন কঠিন কাজ করছে। যেমনি হরিনাম সাধনার কথা বলো, ও তো কেবল জিহ্বাটা নড়া, কৃষ্ণ কৃষ্ণ বলে, আর তো কিছু না। সেইটাতেই বলবে আরে সংসারী মানুষ, আমার সাধন ভজন সর্বনাশ। মন্দা পরমার্থ সাধনা বিষয়ে সুমন্দ মতয়, এইখানেই শেষ না, মতিটাও মন্দ হবে, মলিন। কারণ পূর্ব জন্মে সব যে সকল দুর্বাসনা সংস্কার রূপে আছে সেগুলা মনকে মলিন করে রেখেছে। এই জন্য সহজেই কলিজীবের মন মন্দপথে চায়। এইখানেই শেষ নয়, মন্দ ভাগ্যা, ভালো করবো বললেও মন্দ হয়, ভাগ্যও মন্দ। আবার সুভদ্রতা মানে রোগ শোক জরা ইত্যাদিতে কাতর। তো কলিকালের জীব কোন সাধনা করবে? সত্যতেতা দাপরের মানুষের হাজার হাজার বৎসর আয়ু ছিল, সেরূপ অটুট সাধন শক্তি ছিল দেহে মনে, অস্থিগত প্রাণ ছিল, তাই তারা কঠিন কঠিন সব সাধনা করেছে। কলিকালের জীব অল্পায়ু, অন্য জলগত প্রাণ, স্বভাবত মন্দ ভাগ্য, অলস প্রকৃতির হতে এত কলির দোষ। কিন্তু রাজন অস্থির যে মহান গুণ, কলির একটা মহান গুণ আছে, সেটি কি জানেন? বললেন, কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরং ব্রজেত। কৃষ্ণ নাম কীর্তনের দ্বারা বললেন তিনি মুক্ত সঙ্গ, হৃদয়ের বিষয় বাসনাকে ত্যাগ করে পরমেশ্বরং ব্রজেত, ভগবানের রাজ্যে চলে যাবে এই নাম সংকীর্তনের দ্বারা। নাম সংকীর্তনের এত শক্তি আছে এই কলিকালে।
এই জন্যই বিদ্যাপতি ঠাকুর কলির দোষ বর্ণনা করতে গিয়ে বললেন, আধ জনম হাম নিন্দে গোয়াওলো, জরা শিশু কতদিনও গেলা। এই তো অল্পায়ু 50-60 বছর, তার মধ্যে অর্ধেক তো ঘুম, দিনে জেগে থাকা, সারা রাত নিদ্রা, অর্ধেক গেল। ঘুম না হলে তো শরীর থাকবে না। অন্নগত প্রাণ জি নিদ্রা না হলেই রাতার গুড়াকেশ নিদ্রিত নিদ্রা নয়। তারপরে ব্যাধি, রোগ, শোক ইত্যাদি কিছু সময় গেল। যৌবনার কদিনের মহাপ্রভু বললেন, দ্বিতীয় দিনান্নে যৌবনমিদম, যৌবনটা কলির মানুষের 2-3 দিন থাকবে, তার জন্য এত গর্ব, এত অভিমান, অহংকার। 2-3 দিন বললেন, 2-3 দিনের বেশি থাকবে না, দেখতে দেখতে চলে যাবে। তো সেই যৌবনটি তাহলে দিন, বললেন নিধু বনে রমণী রসরঙ্গে মাতনু, তখন তো রমণী রসরঙ্গে মাতনু। তো হে ভজব কোন বেলা, তাহলে কোন বেলা তোমাকে ভজন করবো বলো? ভজনের সময় কোথায় বলি দিবি? এই জন্যেই স্ত্রী নাম কৃপা করে যুগধর্ম হয়ে গেলে। অষ্টস্পন্দন মাত্রে ন কীর্তনন্তু ততু বরম। এই অষ্ট অষ্টাধর কাঁপলেই সব যুগের থেকে, অন্যান্য সাধনার থেকে সাধক বিশাল ফললাভ করে ধন্য হয়ে যাবে। অন্য ভজনাঙ্গের মতো এটা নয়। এ নাম কীর্তন ভজনটি, এই নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, রাম রূপে তাঁর অবতার, বর্ণ রূপে ন ভাগবত অবতার অয়মনীতি, এটি বর্ণরূপী অবতার। শ্রীমৎ রূপ গোস্বামীপাদ যখন কৃষ্ণ নামাষ্টক বর্ণনা করছেন, তখন বলছেন ভগবানের 2টো রূপ আছে। একটি রূপ হচ্ছে বাচ্য, আর একটি হচ্ছে বাচক। তো বাচ্য রূপটি স্বয়ং কৃষ্ণ। তো এই যে ভগবানের বাচ্য রূপ, তার থেকে বাচক রূপে অধিক করুণা দেওয়া আছে এই হরিনামে। এবং সেই করুণাটি যাতে সহজে সুগম হয়, সহজলভ্য হয়, আপামর দিনহীন সকলেই যাতে সেই করুণা লাভ করতে পারেন, এই বিষয়ে হরিনাম কীর্তন অতিশয় উদার। এই জন্য কৃপাময় ভগবান এই দুর্গত কলিজীবের জন্য যুগধর্ম করে দিয়ে, আর তার যত শক্তি, এই শক্তি সব হরিনামে দিয়ে দিয়েছে। এই জীবের জন্য নানা প্রকার তাদের ইচ্ছা বাসনা, তাই অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার, কৃপাতে করিল অনেক নামের সঞ্চার, অনেক নামের সঞ্চার করে দিলেন। সর্বশক্তি নামে দিলা করিয়া বিভাগ, সব শক্তি দিয়ে দিলেন যাতে সেটা সকলের সুগম হয়। আপামর, চণ্ডাল, পতিত, মহাপাতক, দিনহীন সবাই হরিনাম উচ্চারণ করতে পারেন। হরিনাম কীর্তনে কোনো বাধা নাই। দেশ কাল পাত্রের গণ্ডির ভিতরে নাম কীর্তন নয়। যদি কেউ বলেন তাহলে তো যুগধর্ম কলিকালের, এই অন্য যুগে নামে সেরূপ সামর্থ্য নেই, বললেন না না, তা নয়। সর্বযুগে সর্বকালে হরিনাম সর্বশ্রেষ্ঠ সাধনাঙ্গ। কিন্তু অন্যান্য যুগের মানুষের ওই সাধন শক্তিটি এই হরিনামে এই বিশ্বাসটি আনতে দেয়নি।
কারণ যাদের এত সাধন শক্তি আছে তারা কৃষ্ণ কৃষ্ণ বললেই যে সেই সাধনা ধ্যান জ্ঞান তপস্যা যুগের থেকে বড় ফল হবে এটা বিশ্বাস করতে পারতেন না তারা। আর কলির জীব তো দুর্গত শক্তিহীন, অতএব যেমনি তারা দেখলো শাস্ত্রে মহাজন বাণীতে নাম সব সাধনা শ্রেষ্ঠ, তেমনি বুকে করে নাম কীর্তনকে জড়িয়ে ধরল আর নামও তাদের জন্য যুগধর্ম হয়ে গেলেন। এটি জানতে হবে। সর্বশক্তি কি কি দিয়েছেন হরিনামে? বলেন সর্বশক্তি দিয়েছেন তার ঐশ্বর্য শক্তি, মাধুর্য শক্তি, কারুণ্য শক্তি, পতিত পাবন শক্তি। আমার ভক্তি বলছি সুগম করে সকলেই পাবেন, এইভাবে দিয়েছে। সাধনার দরকার নেই, যোগ্যতার কিরকম অযোগ্যকেই বেশি। মানে কোন ঐশ্বর্য শক্তি, ভগবান ব্যাপক। একদিন দেবগণ পিতামহ ব্রহ্মার কাছে গেলেন, যে বললেন পিতামহ দেখুন আমরা তো 36 কোটি দেবতা আর আপনি হচ্ছেন সকলের অধিপতি। তো এখন বিশ্বজগতের মানুষ তো দেবতার আরাধনা করে সেবা করে, কিন্তু আমাদের মধ্যে যে কে আগে সেবাটা পাবে এখন তা তো নিয়ে আমাদের দ্বন্দ্ব হয়। আপনি যদি নির্ণয় করে দেন যে কে আগে সেবা পাবে তাহলে আমাদের এই ঝগড়াটি যায়। উনি সহসা বললেন দেবগণ যাও ব্রহ্মাণ্ড পরিক্রমা করে আসো, যে আগে আসবে সেই অগ্রগতি। সব দেবতা আপন আপন বাহন নিয়ে উড়ে গেলেন। সবার শেষে যাচ্ছেন গণেশ ঠাকুর, মোটা সোটা শরীর, বড় পেট, বাহনটি ইঁদুর, নড়তে পারছেন না, ধীরে ধীরে হাঁপিয়ে হাঁপিয়ে যাচ্ছেন। দৈবাত পথে নারদের সঙ্গে দেখা। গণেশজি হাঁপাতে হাঁপাতে কোথায় যাচ্ছেন এত ব্যস্ত সমস্ত ভাবে? বললেন আরে দেবশ্রী আপনি শোনেননি, আজ ব্রহ্মা আদেশ করেছেন যে যে আগে আসতে পারবি ব্রহ্মাণ্ড পরিক্রমা দিয়ে সেই অগ্রপূজ্য হবে। ও তো আগে উড়ে গেল মুরের উপরে চড়ে কার্তিক, আর আমি কোথায় পড়ে থাকলাম। কেন আপনি সবার আগে পুজো চান নাকি? দেখেন ওটা কে না চায়, দরকার নাই আমার সঙ্গে আপনি আসুন। আপনি ব্রহ্মার আগে কৃষ্ণ নামটি লিখুন, লিখে 7 বার পরিক্রমা দিন, পরিক্রমা দিয়ে বসে থাকুন, দেবতারা আসুক, আমি ওইখানে থাকবো, দেখুন কে সবার আগে পুজো পায়। তাই করলেন উনি, ব্রহ্মার আগে কৃষ্ণ লিখে 7 বার পরিক্রমা, কোনো প্রয়াস নেই, বসে আছে। ওদিকে দেবগণ এই আমি প্রথম, এই দ্বিতীয়, এই তৃতীয়। তখন উঠেছেন দেবর্ষি, বলেন দেখুন ভগবান ব্রাহ্মণ পিতা আপনি তো সব জানেন, ভাগবত ধর্মের আদি বক্তা এবং গুরু, যেহেতু আপনি বিচার করে দেখুন এই যে গণেশ 7 বার কৃষ্ণ নাম পরিক্রমা করেছেন আপনার সামনে, নাম নামই অভিন্ন, তা আপনি ব্রহ্মসংহিতা লিখেছেন তো আপনি লিখেছেন যে ভগবানের নিঃশ্বাসের থেকে কোটি ব্রহ্মাণ্ড বেরিয়ে আসছে আবার ভিতরে ঢুকছে। তাহলে এরা একটা ব্রহ্মাণ্ড অনেক পরে পরিক্রমা দিয়ে এলো, আর গণেশজি কোটি কোটি ব্রহ্মাণ্ডকে 7 বার পরিক্রমা করেছেন। এখন আপনি বিচার করুন, আমি আর কিছু বলবো না। ব্রহ্মা বলছেন দেখো দেবগণ নামের মহিমা, বাপু ওখানে এদিক ওদিক কুলে কিন্তু নামাপরাধে মরে যেতে হবে, অতএব গণেশ সর্বপূজ্য হোক। তাই তাহলে অসমর্থের পক্ষে এই সমস্ত যে অর্পিত ভগবানের গুণগুলো নামে সেগুলা কিভাবে
এই অসমর্থ ব্যক্তি পাচ্ছে। তেমনি মাধুর্য গুণ, ভগবান যেমন মধুর, হরিনামে সেই মাধুর্যের অভিব্যক্তি। বললেন ঠিক ঠিক, কিন্তু পাই না তো। ওই নাম তো করি, নিদ্রা আসে, সংখ্যা পূর্তির দিকে লক্ষ্য, মন ছুটি নানা জায়গায়, যন্ত্রের মতো নাম করি, আর সাধন মিলে না। না মিললে কি আস্বাদন নাই মনে করেন নাকি? ভাষ্যকার বললেন, আস্বাদ রূপোত্তমস্য মহচিত সাক্ষিকম যথাসি বিগ্রহস্য। বললেন যেমন ভগবান যখন অবতীর্ণ হন তখন অসুরেরা কি তার মাধুর্য আস্বাদন করে? দেখো তো। বললেন অপরাধ পুষ্ট জিহ্বাতে নামের আস্বাদন অনুভূত হয় না। যেমন জিহ্বায় একটা রোগ আছে, ওর নাম পিত্ত রোগ। ওটা চড়ে গেলে মিশ্রি মিষ্ট লাগে না, তেঁতো লাগে। তাই বলি কি মিশ্রিটা তেঁতো? স্বরূপ তো ওটা তো মিষ্টি, শুদ্ধ জিহ্বা বলবে না মিষ্টি আছে। তো যারা মহৎ তাদের হৃদয়ে সাক্ষ্য দিচ্ছে যে হরিনামে অফুরন্ত মাধুর্য আছে। আর অবিদ্যা পিত্ত চড়েছে যাদের, তারা সাধন পায় না। তখন যদি বৈদ্যের কাছে যাওয়া যায়, মিশ্রি তেঁতো লাগে, বৈদ্য বলবে ওর ওষুধ নেই, মিশ্রিটাই খান। খেতে খেতে ওই আপনার পিত্তনাশ করবে, আর ওই সাধু অনুভব করবে। তেমনি নাম এই কীর্তন করুন। এই নাম কীর্তন করতে করতে নামের দ্বারাই যখন অবিদ্যারূপ পিত্ত যাবে, তখন সাধু তার অনুভব করবে। আসলে যাদের শুদ্ধ জিহ্বা, তারা বলছেন তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতনুতি তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণে ক্রূঢ় কণম্বিনী ঘটয়তি কর্ণাবুদি বস্পৃহাম চেতা প্রাঙ্গণ সঙ্গিনী বিরতি সর্বেন্দ্রিয়ানাঙ্কৃতিং নো জানি জনিতা কিয়দ ভিরমৃতই। এই কৃষ্ণেতি বর্ণদ্বয়ী শ্রীরূপ গোস্বামীপাদ। জানি না ক্রি এবং স্ন, এই দুইটি অক্ষর কত অমৃত দিয়ে গড়া। শুনি যখন, কীর্তন করি যখন, একটা জিহ্বায় আশা মিটে না, মনে হয় অনেক জিহ্বা হলে ভালো হতো। শুনি যখন দুটো কানে আশা পুরে না, মনে হয় অদ্ভুত অদ্ভুত কর্ণ হলে কিছু শোনার আস্বাদন হতো। চিত্তে যে সব ইন্দ্রিয় বৃত্তিগুলিকে স্তিমিত করে দেয়। অতএব এই কৃষ্ণের নামের মাধুরী, কি কহব নামের মাধুরী, কত যে অমিয়া দিয়া বলো, কে জানে গড়িল ইহা। এই কৃষ্ণ এই দয়াখর করি। মহাপ্রভু পুরোটা উচ্চারণ করতে পারছেন না, ক্রি 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 স্ন বলতে পারছেন, এত আস্বাদ। তাই বললেন আস্বাদ রূপোত্তমস্য মহৎ হৃদয়ের সাক্ষীকম। মহতের হৃদয়টি সাক্ষী, ধীরে ধীরে সে আস্বাদনের অনুভব হবে। সাধক যত্ন চেষ্টার সঙ্গে নিরপরাধ হয়ে আর নাম কীর্তন করুন, শীঘ্রই নামের ফল লাভে ধন্য হয়ে যাবে। তাই এখন এই নাম গ্রহণের যেটি নৈপুণ্য, ভজন নৈপুণ্য, এত বড় সাধনা, সেটি কি প্রকার? মহাপ্রভুর কৃপা হলে ওটা আগামীকাল আবার আমরা এই বিষয়ে আলোচনা করব। আজকে আমাদের ভাগবতী কথা এইখানে